এই দাঁড়াও, কি ব্যাপার? চিনি না জানি না তুমি হুড় করে বাড়ির ভিতরে ঢুকতেছো, কে তুমি? আমার নাম রাবেয়া। এটা আমার বাপের বাড়ি, এই জন্য আমি এই বাড়ির মধ্যে ঢুকতেছি। এইটা আমার স্বামীর বাড়ি, তুমি তো আমার মেয়ে না, তাহলে এটা তোমার বাপের বাড়ি হলো কেমনে? কারণ আপনার স্বামী আমার আব্বা। ও আলমের বাপ, আলম তাড়াতাড়ি এদিকে আয়, এই মায়া কি কয় শোন। কি হইছে? এত চিল্লাপাল্লা করতেছ কেন এখানে? আরে চিল্লাপাল্লা করুম না, এই মাইয়া কি কইতেছে দেখো, ও নাকি তোমার মাইয়া আর তুমি নাকি ওর বাপ, কথা কি সত্যি? আরে মা, তুমি যে কি কও? কোত্থেকে কোন পাগল আইছা আলতু ফালতু কথা বলতেছে, আর সেগুলো শুনে তুমি উতলা হয়ে পড়ছো। এই তানিয়া, এই পাগলের কিছু খাওয়া দাওয়া বাড়ি থেকে বিদায় করো। আমি পাগল না, আমি একজন সুস্থ মানুষ ভাইজান। ভাইজান? এই, তুই আমার ভাইজান বলতেছস কেন? কারণ আপনার আর আমার আব্বা এক। আমি পর কেউ না ভাইজান, আমি আপনার বোন। তুই আমাকে বোন মানে? এই তুই আমাকে কেমন বোন? সৎ বোন। ও আল্লাহ রে, আমি এটা কি শুনলাম? এই মেয়ে কি কইলো? এই তুমি চুপ করে রইছো কেন? এই মেয়ে কি সত্যি তোমার মেয়ে? তুমি কি সত্যি আরেকটা বিয়ে করছো? চুপ করো শাহানা। রাবেয়া, হঠাৎ করে তুই কিছু না জানা এইখানে আইছস কেন? আব্বা, আমার মায় মরে গেছে আব্বা। মরে যাওয়ার আগে আপনার অনেক দেখতে চাইছি। আমার মার কি পোড়া কপাল আব্বা, মরার আগে উনি ওনার স্বামীর একটু দেখতেও পারলো না। আমি একদম একা হয়ে গেছিলাম আব্বা। এলাকার মানুষজন অনেক উত্তক্ত করত, কোনো কিছু না বুঝে এই জন্য এখানে চলে আসছে। ভাবছি এই জায়গায় আমার একটা ভাই আছে, আমার একটা বোন আছে, আমার একটা মা আছে। বোন, তুমি আমারে তোমার বড় বোন ভাবো।